উপস্থিত এই চট্টগ্রাম পটিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড এ পৌরসভার আরোহণ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে যিনি আমার পূর্বে তাকরীর পেশ করেছেন, চট্টগ্রামের সুনামধন্য সন্তান মুফাসসির কোরআন হযরতুল হাজ আল্লামা মাওলানা আবুল কাশেম নূরি সাহেব মাদ্দাজিলহুল আলী, মঞ্চ উপবিষ্ট অসংখ্য বুজুর্গানে দ্বীন, আলেমে দ্বীন, উলামায়ে কেরাম, বিশেষ করে পটিয়া থানা নয়, শুধু চন্দনাইশ থেকেও, আনোয়ারার থেকেও, কয়েকটি থানার থেকে আগত হাজার হাজার রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, সরল মনায় সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে এই পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের আরোহণ উন্নয়ন সংস্থার সকল সদস্য ভাইয়েরা, পর্দানিশীন আমার অগণিত মা ও বোনেরা, ব্যবসায়ী ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, যিনি দীর্ঘ ২.৫ মাসের মতো আমাকে দেশের বাহিরে, ইংল্যান্ডে, ফ্রান্সে, দুবাইতে, ওমানে বিভিন্ন দেশে সফর করে এই সফরের প্রথম প্রোগ্রাম আজকে আমি চট্টগ্রামের জমিনে বারৌলিয়ার ভূমিতে ইংল্যান্ড থেকে এসে, দুবাই থেকে, সংযুক্ত আরব থেকে এসে আজকে স্বাধীন সোনার আমার মায়ের দেশ, স্বাধীন সোনার বাংলাদেশে আজকে যে প্রথম প্রোগ্রাম করার সুযোগ হয়েছে ২০০৭-এর, সেই প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে নিয়ে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদি আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকর আদায় করছি ওই মহানবীর, যে নবীর প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ। জোরে বলুন কে? এমন একটা আওয়াজ দিবেন শয়তান যেন জুতার বাড়ি খায়। জোরে বলুন, নবীর প্রশংসা করেন কে? হাত তুলে বলেন, নবীর প্রশংসা করেন কে? আমরা নবীর প্রশংসা চাই কিনা? নবীর প্রশংসা লাগবে কিনা? নবীর প্রশংসা করতে হয় কিনা? নবীর প্রশংসা করার জন্য হুকুম কার? সাথে সাথে শুকর আদায় করি যারা ক্লান্ত পরিশ্রম করি বৃষ্টির দিয়েও। আমি মনে করেছিলাম আজকের এই প্রোগ্রামে একটু আমি বাসায় বিশ্রাম করব। বারবার আদরের আব্দুল মালিক লন্ডন ও দুবাইতে ফোন করে বারবার বলছে, হুজুর যদি না আসেন। আসলে আমি আসতাম ৮ তারিখ লন্ডন থেকে, কিন্তু তার এই সমস্ত মোবাইল আর থাকতে পারলাম না। আজকের এই প্রোগ্রামে আমি এসেছি। এই দিন মেঘ বৃষ্টির মধ্যেও আপনারা প্রমাণ করে দিয়েছেন কোনো বৃষ্টি, কোনো পানি, কোনো গরম, কোনো সর্দি ঠান্ডি, কোনো জ্বর, কোনো মাথা ঘুরানি আশেকের রাসূলকে করে রাখতে পারে না। বৃষ্টির মধ্যে হলো, তুফানের মধ্যে হলো, তারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন, কি বলবো? আমরা ইয়া রাসূলুল্লাহর কদমের নিচে থাকতে চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ বলা আমাদের ইবাদত, ইয়া রাসূলুল্লাহ বলা আমাদের জন্য হচ্ছে মুক্তির ব্যবস্থা, ইয়া রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা। কিন্তু 14 তারিখ দিবাগত রাত রোজা শুরু হতে পারে, 15 তারিখ দেখা যাবে কারা আল্লাহওয়ালা না শয়তানওয়ালা। কিছু প্রাইভেট বন্দা আছে লাল পর্দাকে ওভারটেক করে প্রবেশ করে। আমি এই সমাজ, এই ওয়ার্ড, এই পুরসভার চেয়ারম্যান সহ, থানার নির্বাহী কর্মকর্তা সাহেব সহ, থানার ওসি সাহেবের দৃষ্টিও আমি কামনা করছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি অনুরোধ করব, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, আমার ভাইদের কাছেও আমি অনুরোধ করব, যারা মুসলিম মুসলমান নিজেরাও রোজা রাখবেন, কেউ যেন রোজার অসম্মানী করে যেন ওপেন খেতে না পারে, সেই দিকেও শাস্তিমূলক ব্যবস্থা করবেন। যদি রোজার পবিত্রতা আমরা রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই রোজার কারণে আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? আল্লাহ আমাদের কাছে আছে কি না? দেখতে হলে রোজা চাই কি চাই না? রোজা কয় মাস? রোজা কয়টি? থাকবো কয়টি? অনেকে বলে হুজুর সরি আছি একটি, অনেকে রোজা রাখে একটা, আবার কিছু ভদ্র আছে রাখে দুইটা, তার চাইতে একটু সামান্য ভদ্র তিনটা। কয় শুরুটা, মাঝেরটা, শেষটা। কিন্তু এইদিকে আমার মা বোনেরা ফার্স্ট ক্লাস রোজা রাখে। মহিলারা তো এমনি মহিলা হয়নি, তারা আমাদের মা জাতি। তাদের পেটে গৌসে পাক, তাদের পেটে গরিবে নওয়াজ, তাদের পেটে শাহজালাল, তাদের পেটে হযরত আমিরুজ্জামান, তাদের পেটে আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, তাদের পেটে হচ্ছে আজিজুল হক শেরে বাঙ্গালা আল কাদেরী, মা জাতির পেটে হচ্ছে সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান ও আলী, ইমাম হাসান হুসাইন। মা জাতির গর্বে হচ্ছে বলুন রাহমাতাল লিল আলামিন। এজন্য মা জাতিরা রোজা রাখে বেশি। আপনারা ফলো করবেন, যেই সংসারে পুরুষ বেশি থাকে, রোজদারি বেশি থাকেন, সেখানে কি মহিলারা, মায়েরা, বোনেরা। এইদিকে আমি মা বোনের জন্য দোয়া করব, আল্লাহ যেন এই পটিয়া সহ, এই পুরসভা সহ, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, শুধু মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, নীল আকাশের নিচে পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলিম নারী সমাজ, পুরুষ সমাজ রয়েছে, আল্লাহ পাক রমজানের পবিত্রতা রক্ষা করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জন্য মেইন একটি কর্ম হচ্ছে নামাজ। জোরে বলুন কি? নামাজ। নামাজ। আর নামাজ যাদের মধ্যে থাকবে তারা রোজা রাখবে। রোজা, রোজার অর্থ একটা আমি বুঝি সোজা। যারা রোজা রাখে না এদের মতো দুর্ভাগ্যওয়ালা পৃথিবীর বুকে আর কেউ নেই। কারণ রোজা এমন একটি মাস, আপনি অপরাধী, বহু অপরাধ করেছেন, আল্লাহ পাক এই রমজানে অপরাধীদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন এবং নাজাত দেন, মুক্তি দেন, পরিত্রাণ দেন। সেটি হচ্ছে রমজানুল মুবারক। জানি না আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর হায়াতে এই বছরের রমজান আছে কিনা। আজকে হয়তো যাওয়ার পথে, অথবা বাসায় যাওয়ার পরে, অথবা আগামী দিন জুমার নামাজ পড়াইবার পরে আমার মৃত্যু হতে পারে। রমজান হয়তো নাও পেতে পারি। এর মধ্যে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারেন। আজকে যদি রোজা রাখার একরার করেন, দিলে ইয়াকিন করেন, আর যদি মরিও যান আল্লাহ না করো, পবিত্র মাহে রমজানের কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ ওই পটিয়া 5 নং ওয়ার্ডের পুরসভার আজমুশান নুরানি মাহফিলের আরন উন্নয়ন সংস্থার মাহফিলে তারা রোজা রাখবে বলি দিলে ইয়াকিন করেছে, হয়াতে কিন্তু কুলাই নেই। আল্লাহ রে, এর ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত? আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিবেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি রোজার মাস আসে, ততকাল পর্যন্ত আমার এই বান্দার রোহে রোজার সওয়াব পাঠিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই কিনা? আপনাদের ফায়দরে বলি সুন্নি ভাইয়েরা, ওয়াহাবিদের ফায়দার আর অভ্যাস আমার নাই।
কারণ ওহাবিদের রোজা নেই, খারিজিদের রোজা নেই। রোজা রাখবে কারা? এক প্রকার ইমানদার সুন্নি মুসলমান, যারা আল্লাহ মানে, রসুল মানে, আউলি কিরাম মানে, দেশকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই কি সুন্নি? আরো জন সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে আমি কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক, কাযযাবের উপর আমি রোজা ফরজ করিনি। আমি রোজা ফরজ করেছি একটি ব্যক্তিদের উপর, একটি শ্রেণীর উপর, একটি দলের উপর। আয় আল্লাহ, কোন দলকে আপনি ভালোবাসেন, কোন দলকে আপনি পছন্দ করেন, কোরআন থেকে আপনার জবানে আমরা জানতে চাই, শুনতে চাই, মানতে চাই। আল্লাহ পাক বলেন, আমি একটা পার্টির উপর রোজা ফরজ করেছি। ও আল্লাহ, ওই পার্টির নাম কি? আমার আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহ বলেন, আমি রোজা ফরজ করেছি ইমানদারের উপর। আমার ভাইয়েরা, ইমানদার কতই পৃথিবীতে ছিল। আমি ইসরায়েলে যখন গেলাম, সেইখানে বিশাল একটা কবরস্থান দেখলাম ফিলিস্তিনের মধ্যে, যেখানে একটা ইসরায়েল বড় একটি শহর, ইসরায়েল ফিলিস্তিন, সেখানে একটা শহর রয়েছে হেবরন শহর। সেই শহরটির মধ্যে মুসলমান জাতির পিতা, মুসলমান জাতির গৌরব, যাকে আমরা নামাজের মধ্যে সালাম দিই বাধ্যতামূলক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হেব্রন শহরের মধ্যে শুয়ে আছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নয়, শুধু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত খোদার জমিনে যত ইমানদার ছিলেন, সকল ইমানদারের উপর রোজা ফরজ করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমান, ইসরায়েলের মুসলমান, ইরাকের মুসলমান, ইরানের মুসলমান, রাশিয়ার মুসলমান, ফ্রান্সের মুসলমান, সেই জর্দানের মুসলমান, সংযুক্ত আরবের মুসলমান, আমেরিকার মুসলমান, লন্ডনের মুসলমান, চীন রাশিয়ার মুসলমান, ভারতের মুসলমান, সারা বিশ্বের মুসলমানের মধ্যে যারা এক নম্বর ফিউর ইমানদার, যারা আল্লাহ মানে, রসুল মানে, তাদের উপর আল্লাহ পাক বলে আমি রোজা ফরজ করেছি। রোজা যদি বন্দারে থাকতে পারো, কোনোদিন তোমরা আমাকে দেখো নেই। ও বান্দা, আমি তোমার চোখেরই মালিক, কিন্তু তোমার শরীরে, তোমার বডিতে, তোমার মুখমণ্ডলে আমি চোখ ফিট করে দিয়েছি। তোমার মনে কি চায় না আমি আল্লাহকে একটু দেখার জন্য? তোমার মনে কি চায় না আমি আল্লাহর আওয়াজ শোনার জন্য? বান্দারে ভালো মতো রোজারা রাখো, তুই আমাকে দেখতে হবে না, আমি নিজেই আল্লাহ তোর সাথে দেখা করবো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দেখা চাই কি চাই না? কি রাখতে হবে? রোজা। মা বোনেরা রোজা রাখবেন, ভাই বাবারা রোজা রাখবেন, আর্মি ভাইয়েরা রোজা রাখবেন, বিডিআর, পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেট, জজ, রাষ্ট্রপ্রধান রোজা রাখবেন। কারণ রোজা হচ্ছে নাজাতের ব্যবস্থা, রহমত পাওয়ার ব্যবস্থা, বরকতের ব্যবস্থা, কল্যাণের ব্যবস্থা। নয় নয়, রোজা হচ্ছে বান্দা আল্লাহকে দেখার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রোজার মাস কি চলে গেছে না আসতেছে? কয় মাস বাকি? 7 দিন বাকি। কেউ কেউ বলতেছিল 1 মাস বাকি। চাঁদের খবর নেই। বাইরে ইংরেজি কি মাস? কয় সেপ্টেম্বর। আরবি কি মাস? ইনশাআল্লাহ জানি না। গভীর মনোযোগ। এটা একদিকে সেপ্টেম্বর, বাংলা হয়তো কি ভাদ্র মাস, আর আরবি এমন একটা মাস। প্রধান উপদেষ্টা ফখরুল
ফখরুদ্দিন সাহেব এই কথা বলতে পারবে না শাবান আমার মাস, ডক্টর ইয়াজউদ্দিন সাহেব বলতে পারবে না রমজান আমার মাস, আর্মি ভাইরা বলতে পারবে না এটা আমার মাস। কিন্তু আল্লাহর নবী সুন্দর করে বলেছেন, উম্মতরে দুনিয়ার মধ্যে তোমরা আছো, এই দুনিয়া তো তোমাদের জন্য চিরস্থায়ী নয়। তুমি কি জানো না আসছি একা যাবো একা? বলেন, আসছি একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুটি নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কলমা শরীফটা আর একটু জোরে পড়েন, ফেরেশতারা খুশি হয়ে যাক, আল্লাহর রহমত এসে যাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি কথা থাকবে, আমার নবীর নাম মোবারক যখন শুনবেন, মুখে একটু চুমা দিয়ে চোখে মোছা দিবেন, বিরাট একটা লাভ করবেন, ব্যবসা করবেন। আবু সুফিয়ান আবিদ আল কাদি সাহেব, লাভ কি হবে, ব্যবসা কি হবে? মদিনার জমিনে মসজিদে নববী শরীফে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান জোরে বলুন, কি দিলেন? ফটিয়াপুর সবাই আযান আছে কিনা? আযানের ভিতরে আমার নবীজির নাম পাওয়া যায় কিনা? কোন ব্যক্তির নাম, কোন বাবার নাম, কোন পীর সাহেবের নাম, কোন এমপি সাহেবের নাম? এবার জোরে জোরে বলুন, আযানের ভিতরে আমার নবীর নাম আছে কিনা? নবী যেমন সুন্দর, নবীর নাম তেমন সুন্দর। নবীকে এমন এমন সুন্দর সুন্দর ইবাদতে পাওয়া যায়, যে ইবাদতের ফার্স্ট এবং লাস্ট আমার আল্লাহ থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি দিবেন? আমরা চুমা দিতে দিতে জীবন শেষ করতে চাই, আর কেউ বিরোধী করতে করতে শেষ হয়ে যাইতে আছে। মাঝে মাঝে শোনা যায়, যারা নবীর বিরোধী করে তারা পায়খানার মধ্যে মারা যায়। আজরাইলে বেঈমানদের প্রাণ কোথায় নিবে? আন্তর্জাতিক টয়লেটে। ডেলিভারি কেস যেখানে হয় না, এর বহু ঘটনা আছে। যারা বেঈমান তাদের মৃত্যু ঠিক হয় না, যারা বেঈমান তারা রোজা রাখতে পারে না, যারা বেঈমান তারা ইফতার করার হুকুম নাই, যারা বেঈমান তারা সেহরি খাওয়ার হুকুম নাই, যারা বেঈমান তারা তারাবির নামাজ পড়ার কোনো হুকুম নাই, যারা বেঈমান যাকাত দেওয়ার হুকুম নাই। আল্লাহরে নামাজ পড়বে কারা, রোজা রাখবে কারা, তারাবি পড়বে কারা, সেহরি খাবে কারা, ইফতার করবে কারা, রোজার মধ্যে আনন্দ করবে কারা? আল্লাহ পাক বলে, বান্দারে যারা আমার এবং আমার নবীর ওলি আল্লাহর, তারা আমার পার্টি, তারাই আমার জমিনে ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।